আসসালামু আলাইকুম, সবার স্বাগত মিজি কিচেনে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলুর পাপড়ের একদম সহজ রেসিপি। এই পাপড়টা দেখুন কতটা মুচমুচে, খুব সহজে হাত দিয়ে ভেঙে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। পাপড়টা খেতে অনেক দুর্দান্ত হয়, খুব সহজে খুব তাড়াতাড়ি এই পাপড় আপনারা বানিয়ে নিতে পারেন। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ হলো। তুরন্ত তাহলে শুরু করছি। যে এখানে নতুন আলু নিয়েছি, আলুগুলোর প্রথমে আমি খোসা ছাড়িয়ে নিয়ে নেব। আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। আজকে আমি 3 রকম ডিজাইনের পাপড় তৈরি করে দেখাবো। প্রথমে একটা আলু নিয়ে প্রথমে গোল গোল করে কেটে নিয়ে নিচ্ছি। এবার এটাকে যতটা সম্ভব ঝিরি করে অর্ধেক নিয়ে ঝিরি করে কেটে নেব। ঠিক এইভাবে আপনাদের যতটা সম্ভব ঝিরি করে কেটে নিয়ে নেবেন। এই দেখুন ঠিক এইভাবে ঝিরি করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি বলেছি 3 রকমের দেখাবো, চলুন আরেকটা ডিজাইন দেখাই। এই যে দেখুন প্রথমে আলুটা নিয়ে একদম পুরো সরু সরু গোল গোল করে কেটে নিয়ে নিচ্ছি। যতটা সম্ভব পাতলা করে নিয়ে নেবেন। মোটা হয়ে গেলে পাঁপড়টা শুকাতে আপনার অনেক সময় লেগে যাবে। এই দেখুন কতটা পাতলা হয়েছে আলুর পাঁপড়টা, দেখতেই পাচ্ছেন। এইভাবে গোল গোল করে আমি আলুগুলো পাতলা পাতলা করে কেটে নিয়ে নেব। এই যে দেখুন কাটা হয়ে গেছে। আমি আপনাদের দেখিয়ে দিই কতটা পাতলা হবে। দেখুন আলুর উল্টো দিক থেকে আমার হাতের আঙুল দেখা যাচ্ছে। আপনাদের আরেকটা ডিজাইন দেখিয়ে দিই। আলুটা ছেলার পরে দেখুন একটা এই যে পটল ছেলার মেশিন যেটা থাকে, তার সাইডে দেখুন ধারালো অংশটা দিয়ে আলুটা দিকে এইভাবে দাগ করে নিতে হবে। ঠিক আমি যেভাবে করছি আশা করি বুঝতেই পারছেন। তারপরে এটাকেও পাতলা পাতলা করে কেটে নিয়ে নেব। এটার মধ্যে একটা দেখবেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। এই যে দেখুন কী সুন্দর ধারের দিকে আশা করি লক্ষ্য করতে পারছেন, কী সুন্দর করে ডিজাইন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন। আমাদের সুবিধার জন্য আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে পটল ছিল আমার আলু ছেলার মেশিনটা দিয়ে এই সাইডে দাগ করে দিলাম, দিয়ে পাতলা পাতলা গোল করে আলুগুলো আমি কেটে নিয়ে নিয়েছি। সমস্ত আলু আমার এখানে কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই যে দেখুন কতগুলো আলু কেটে নিয়েছি। এবার আলুগুলো পরিষ্কার জলে আমাকে 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে। এই দিকে আলুগুলো ভালো মতো করে হাত দিয়ে কচলে কচলে ধুয়ে নিয়েছি। এগুলো বেশি পরিমাণে আমি করিনি, জাস্ট আপনাদের ডিজাইন দেখানোর জন্য কয়েকটু পরিমাণে করে রেখেছি। এই যে দেখুন আলুগুলো ভালো মতো ধুয়ে নিয়েছি। এবার আমি রেসিপিতে জল দিয়ে আলুগুলো প্রথমে দিয়ে দিব। সেখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো কালারের জন্য, এটা অপশনাল, আপনারা না নিতে পারেন। এবার উনুনে বসিয়ে দিয়ে হলুদ গুঁড়ো জলের সঙ্গে মিশিয়ে দিয়ে দেবো। এদিকে কড়াতে জল দিয়েছি, দিয়ে সেই জরি আলুটা দিয়ে দেবো। এর মধ্যে স্বাদ অনুযায়ী এই লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়োটা আমি আবারও বলছি আপনাদের কাছে এটা অপশনাল। এবার দুটো আলুই সেদ্ধ করতে দিয়ে দেবো উনুনের মধ্যে। কিছুক্ষণের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। আমাদের এই আলুগুলো ফুল সেদ্ধ করতে লাগবে না, জাস্ট একবার থেকে জলটা ফুটিয়ে নিতে হবে। ঠিক এইভাবে দেখতে পাচ্ছেন আমার জলটা একবার মতো ভালো মতো ফুটে গেছে। এটাকে 90% সেদ্ধ করতে হবে আপনাদের। এই যে দেখুন এই পর্যায়ে এটা আমি নামিয়ে নিয়েছি, নামিয়ে জল ঝরাতে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে এবার আমাদেরকে ঠান্ডা করে নিতে হবে। গোল আলুগুলো আমার এখানে সেদ্ধ হয়েছে, এগুলো আমি ঠান্ডা করতে দিয়ে দিলাম। এদিকে ঝিরি আলুগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেটা এখন ভালো মতো করে ফুটে সেদ্ধ হয়ে গেছে। এটা এখন নামিয়ে নিয়ে নেব। খুব সাবধানে নামিয়ে নেবেন, জলটা গরম থাকে। যে নামিয়ে এটাকেও ঠান্ডা করতে দিয়ে দিলাম। চারিদিকে একটু ছড়িয়ে দিয়ে দিলাম হাতের মাধ্যমে, যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এই যে ঠান্ডা হয়ে গেছে, এগুলো নিয়ে আমি ছাদে চলে এসেছি। এবার এগুলো শুকাতে দিয়ে দেবো। এই যে গোল আলুগুলো দিয়ে দিয়েছি একটা একটা করে আমি ছাদে শুকাতে। আপনাদের এই পাঁপড়টা কিন্তু রোদ দেখে করতে হবে, কারণ প্রচণ্ড রোদ হলেই তাহলে একদিনে এই পাঁপড় আপনাদের ভালো মতো শুকিয়ে যাবে। এই পাঁপড় বানিয়ে আপনারা সারা বছর জমিয়ে রাখতে পারবেন বয়ামের মধ্যে করে। এই দেখুন সমস্ত পাঁপড় আমার দেওয়া হয়েছে। আজকে এতটাই পরিমাণে রোদ ছিল, আমি ছাতা নিয়ে দেখতে পাচ্ছেন পাঁপড় শুকাতে দিচ্ছি। আশা করি বুঝতে পারছেন। এই যে যেগুলো ঝিরি আলু ছিল সেগুলো আমি হাত দিয়ে একদম পাতলা পাতলা করে এইভাবে দেখুন ছড়িয়ে নিচ্ছি চারিদিকে, যাতে একটা আলু গায়ে একটা আলু না থাকে। যে আমি বিকেলবেলা এসে দেখছি দেখুন আলুগুলো কীভাবে শুকিয়ে গেছে, আমার এক জায়গায় জড়ো হয়ে গেছে। আশা করে দেখতে পাচ্ছেন কতটা দেখুন শক্ত আলুটা শুকিয়ে দেখুন সহজে ভাঙতেই যাচ্ছে না। সমস্ত আলুগুলো এবার তুলে নিয়েছি। পুরো দেখুন ঝিরি আলুগুলো শুকিয়ে গেছে একদম। সমস্ত পাঁপড় আমার ভালো মতো শুকিয়ে গেছে। দেখুন আমার কতগুলো পাঁপড় হয়েছে, একটা বাটিতে নিয়েছি। দেখতে গেছেন এতটা শক্ত হয়ে এই পাঁপড়টা দেখবেন হাত দিয়ে সহজেই ভাঙতে পারবেন না। আমি বেশ কয়েকটি পাঁপড় এখানে নিয়ে এসেছি আপনাদের ভেজে দেখানোর জন্য। তেল গরম হয়ে গেলে এই পাঁপড় দিলে জাস্ট সেকেন্ডে বরাবর আপনার পাঁপড় ভাজা হয়ে যাবে। এই যে দেখুন আমি তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি, সেকেন্ডে বরাবর পাঁপড়টা আমার ভাজা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন।
এগুলো আপনার বাচ্চাদের টিফিনের স্ন্যাক্স হিসেবে ব্যবহার করতে পারেন, খুব বাচ্চারা ভীষণভাবে পছন্দ করবে। দেখুন আলুগুলো দেওয়ার মাত্রই ফুলে একদম বেরিয়ে সুন্দর সাদা সাদা বেরিয়ে উঠছে, দেখতে পাচ্ছেন। খুব সহজেই এই পাঁপড়গুলো আপনার বানাতে পারেন বাড়িতে। দেখুন কতটা মুচমুচে হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আশা করি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, তেমনি সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবেন। আজকের মতো এখানেই দেখা হবে নতুন একটি ভিডিওতে। ভালো থাকবেন।